সবই তো জিনিস গো। ফ্যান চালাও, ফ্যান চালাও, ফ্যান চালাও, ফ্যান চালাও। আজকে না না, খুব সুন্দর, একটু লেট ছিল, গাড়িওয়ালা খুব সুন্দর নিয়ে এলো আজকে। ছেলেটা খুব ভালো, 104 টাকা দেখাচ্ছিল। দাদা একটু দাঁড়িয়ে নেবে, কোনো কথা না, 150 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, খুবই ভালো ছেলে, বাচ্চা ছেলে, আস্তে আস্তে ধীর স্থির নিজে থেকে বলছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুহু ব্লগ উইথ কুহু। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, পুজো টুজো হয়ে গেছে, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। কারণ আজকে আমার বরের চেক আপের ডেট আছে, তো আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে। এই যে আমার বর এসেই মিস্ত্রির কাজ শুরু করে দিয়েছে। দেখো তো এটা মিডিল হচ্ছে নাকি দুই সাইডটা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শুরু করে দিয়েছে। এখানে ও একটা ঘড়ি লাগাবে, সেটা আমি আবার পরে দেখাচ্ছি। এই যে দেখো, এই ঘড়িটা এখানে ফিট করছে। এই যে এই ঘড়িটা অ্যাকচুয়ালি তোমাদের আমার বরের হাতেরই তৈরি, একদম নিজে তৈরি করেছে, বহরমপুর থেকে নিয়ে এসে এখানে লাগালো। আরো একটা বানিয়েছি, ওইটাও দেখাবো। আরো একটা কেমন হয়েছে সবাই বলবে। আর একটাও বানিয়েছে, ওই ঘড়িটা দেখাও, ওটা আমার হাতে বানানো। এই যে এইটাও ও লাগিয়েছে এনে, এটা অন্য জায়গায় চলে যাবে, শিফট করবে অন্য ঘরে। আর এইটা এখন আপাতত এখানে করলো। দেখো, সবাই জানাবে কমেন্ট বক্সে যে কেমন হয়েছে ঘড়িটা। আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসছে, দাদার চেক আপের জন্য যাচ্ছি। আমরা প্রায় মেডিকা হসপিটালের কাছাকাছি চলে এসেছি। ঠাকুর করে সমস্ত রিপোর্ট যেন ভালো হয়। চেক আপ হয়ে গেল, অনেক টেস্ট যেগুলো দিয়েছিল সব ওকে আছে। তো অনেক দেরি হয়ে গেল, সেই সকালে 11টায় এসেছি, এখন প্রায় 5টা বেজে গেছে। এখন বাড়ির দিকে যাব, কিছু খেয়ে নেব। মনটা একদম ঠিকঠাক আছে, খুব টেনশনে ছিলাম যে কি বলবেন ডাক্তার। সব ঠিক আছে বলে দিয়েছে। যাক, সব ঠিকঠাক হয়ে গেল, খুব ভালো লাগছে এখন। এবার বাড়ির দিকে যাচ্ছি। দাদার ইচ্ছে ছিল মানে ডাক্তার দেখিয়ে এসে একটু ভালো কিছু খাওয়ানো, তাই ও বলেছিল কলাইয়ের ডালের কচুরি খাবে, তা সেটার প্রিপারেশানে আমি এখন তোমাদেরকে গিয়ে দেখাবো। কলাইয়ের ডালটা যে ভেজে নিয়েছিলাম, প্রেসার কুকারে ভেজে একটা সিটি মেরে নিয়েছিলাম। এবার ওইটাকে ঝরঝরে করে জল ঝরিয়ে এবার ইয়ের মধ্যে কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে এটাকে ভাজা ভাজা করব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এতটুকু একটু আদা বাটা, একটু দিয়ে দিচ্ছি সামান্য হিং, একটু দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ, একটু দিলাম সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে আর একটু দিয়ে দেবো চিনিটা দিয়ে দিব। যদি কেউ চিনি না খেতে চাও না দিতেও পারো, তবে আমার একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, তবে না জিনিসটা খুব ভালো লাগলো। এইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একদম পিষে নেব। এটা আসলে রুল ময়দার যে আটাটা মেখে রেখেছি, এখানে যেখানে রুল ময়দার যে আটাটা মেখে রেখেছি, এইটার মধ্যে আর লোড করে করে ভরবো পুরটা। জাস্ট এইটাই হলো ব্যাপার। এখানে আমি আটা মেখে লই করে রাখলাম। মা এটা কি বানাচ্ছ? এটা করবো কলাইয়ের ডালের কচুরি। এর মধ্যে যে কলাইয়ের ডাল পুর করে রেখেছি, এই এরকম করে ভরবো, দিয়ে এই করলাম লই। বা রান্নাঘরে গিয়ে এটাকে বেলে লুচির মতো ভাজবো। খেয়েছিস তো, এর আগে করেছি। এই দেখ, ওইগুলোকে ভরলাম, দিয়ে এবার চারটাতে লুচির মতো বেলে নিলাম। দেখলি তো, লুচির মতো বেললাম। এবার এগুলোকে এই কড়াইয়ে তেল আছে, ওর মধ্যে ছাড়বো একটা একটা করে। তেলটা গরম হয়েছে কিনা দেখি, আর একটু গরম হবে, তেলটা গরম হোক।
দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো? দারুণ। তুই কি করেছো গো এটা? কলার ডালের কচুরি তোমার প্রিয় জিনিস, ও, ওই জন্য করলাম, তুমি আসছো বলে। আর আলুর খোসাওয়ালা তরকারিটা হ্যাঁ, দারুণ। আলুর খোসাওয়ালা তরকারি তো তোমার ফেভারিট। ফাটাফাটি একদম। ভালো লাগছে? হেভি লাগছে, হেভি। খাও, আমি আরো সব ভেজে আনি। ঠিক আছে, এই জন্য তোমাকে আমি 5টা টাকা দিব। তাই দিও। খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকের প্রিপারেশনটা সবার কেমন লাগবে একটু ভালো করে কমেন্ট বক্সে জানাবে। নিজেরাও তৈরি করবে বাড়িতে। খুব ঘুম পেয়ে গেছে, খুব ক্লান্ত আজকে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।